খাপ্পা গ্রুপের উদ্যোগে হওয়া মেডিকেল ক্যাম্পে অভাবনীয় উদ্যোগ। ফাইট ক্যান্সার সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে এবং স্টপ কলিং ক্যান্সার এই নামের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মরণ ব্যাধি ক্যান্সার রোগ নিয়ে সচেতনতার এক অভিনব বার্তা দেওয়া হলো এদিন। রবিবার রাজারহাট নিউ টাউনের অন্তর্গত কালী পার্কে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, খাপ্পা গ্রুপের এমডি সুশান্ত মেহের এই ক্যাম্পের পুরো আয়োজন করেন এবং এই মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয় রিসারেকশন নামক এক এনজিও, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে শ্বাসের পরীক্ষা, ইসিজি, ক্যান্সার নির্ণয়ক পরীক্ষা সহ আরো একাধিক পরীক্ষা করানো হয়। প্রসঙ্গত, বর্তমান সময়ে দাঁড়িয়ে মরণ ব্যাধি ক্যান্সার রোগ নিয়ে মানুষের ভয় ভীতি ঊর্ধ্বমুখী, আর এই ভয় ভীতি দূর করার জন্য মূলত একের পর এক প্রচেষ্টা করছেন রিসারেকশন নামক এই সংস্থা। ক্যান্সার নিয়ে মানুষের মনের ভয় দূর করার জন্য গ্রামে গঞ্জে সহ পুরো পশ্চিম বাংলা জুড়ে এমন ক্যাম্প করার একটা চেষ্টা করছেন। এদিনের এই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগম 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 1 নম্বর বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, এই ক্যাম্পের আয়োজক তথা খাপ্পা গ্রুপের এমডি সুশান্ত মেহের সহ রিসারেকশন সংস্থার পুরো ইউনিট উপস্থিত হয়েছিলেন এদিনের এই ক্যাম্পে। এই ক্যাম্পে উপস্থিত ডাক্তাররা এদিন জানান, ক্যান্সার যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে পারে সেই রোগী। এদিন বিধায়ক তাপস চ্যাটার্জি এমন মহান উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, এই সংস্থার এমন একটা উদ্যোগের ফলে সমাজের বহু মানুষ উপকৃত হবে এবং এটি সমাজের কাছে মানুষের ধ্যান ধারণা বদলাতেও আগামী দিনে সহজ করবে। নিউ টাউন থেকে প্রীতি সিংহ রায় রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। স্লোগানটা খুব ভালো, স্টপ কলিং ক্যান্সার। হচ্ছে ফাইট ক্যান্সার সেভ লাইফ, এই স্লোগান দিয়ে সুন্দরভাবে হচ্ছে। মিস্টার খাপ্পা আমাদের এখানে একজন ব্যবসায়ী এবং আমার বন্ধুস্থানীয় লোক, তিনি আমাকে প্রথম ব্যাপারটাকে বলেন এবং এই ক্লাবটা, আমি সভাপতি, ক্লাবটা এগুলো একদম খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আমরা যদি ঈদ বা ইত্যাদিতে এত ব্যস্ত আমাদের কাছে চলে গেল, খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিশ্চয়ই আমরা পরে আরো ভালো করে করবো। খুব ভালো করে উদ্যোগ, মানবিক উদ্যোগ। ক্যান্সার ডিটেকশনটা হচ্ছে বড় ব্যাপার, ক্যান্সারের টেস্টটা হচ্ছে বড় ব্যাপার। স্টপ কলিং ক্যান্সার একটা স্লোগান আমাদের সুন্দরভাবে নিয়েছে, ফাইট ক্যান্সার সেভ লাইফ, এটা আমার স্লোগান। এটা একটা যে সংগঠনটা করছে রিসারেকশন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষগুলো আমি সবাইকে তো ছিই না, আমার সঙ্গে মিস্টার খাপ্পাই একটা যোগাযোগ করেছিলেন, ওনাকে আমি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ। আমি যেভাবে সব নিয়োগটাও আমি কংগ্রেচুলেট করছি। প্রথমেই বলি যে আমি সকলকেই ধন্যবাদ দেবো, রিসারেকশন যে সংস্থা এত সুন্দরভাবে একটা অর্গানাইজ করেছে, এবং আমাদের সব থেকে ধন্যবাদ দেবো আমার কলকাতার সঙ্গে ক্লাবের সকল কর্মকর্তাদের। তাদের ক্লাবটা তারা ছেড়ে দিয়েছে, তাদের ক্লাবটাও সুন্দর সুন্দর জায়গা, প্রচুর মানুষ এখানে উপকৃত হচ্ছে। শুধু ক্যান্সারের জন্য না, বিভিন্ন রকম টেস্ট আমি দেখলাম, ইসিজি থেকে আরম্ভ করে গাইনোকোলজিস্ট থেকে আরম্ভ করে সমস্ত রকম মেডিকেল টিম এখানে এসে তারা স্বাস্থ্য পরীক্ষা শিবির করছে। আমাদের মতো অঞ্চলে, যেটা পিছিয়ে পড়া অঞ্চল, সেখানে এখানে মানুষেরা করলে বিনামূল্যে হচ্ছে, মানুষকে উপকৃত। আমি নিজে দেখে অভিভূত। আমি 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আমিও এখানে এসে মানে আবদারই করলাম যে আমার ওয়ার্ডও আমি এরকম একটা করতে চাই, কারণ আমার ওয়ার্ডও এরকম প্রচুর মানুষ বসবাস করে, যারা এইসব উপকারগুলো পেলে খুব উপকৃত হবে। বিশেষ করে দেখুন, ক্যান্সার এখন একটা ব্যাধি বেশ ছড়িয়ে পড়েছে, এখন প্রায় মানে প্রত্যেকটা অনেক বাড়িতেই দেখছি। এখন আমাদের যেমন, আমি নিজে পার্থনগরেতে বসবাস করি, পার্থনগরেতে এই মুহূর্তে 3জন মানুষের ক্যান্সার, এরকম প্রত্যেকটা পাড়াতে এটা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এরকম ক্যান্সারের জন্য যদি ট্রিটমেন্ট হয় এবং তারা ফ্রিতে ট্রিটমেন্ট করবে, এর থেকে ভালো কিছু হতে পারে না। তাই আমরা চাইছি খুব মহতী উদ্যোগ, এরকম উদ্যোগ হলে খুব ভালো হয়। প্রত্যেকটি ওয়ার্ড, এখন 4 নম্বর ওয়ার্ড বলে না, প্রত্যেকটি ওয়ার্ডে এই করা উচিত। আমি তো আবার 3 নম্বর ওয়ার্ডে আমি এই সত্যযুত ঈদটা কাটলেই 15-20 দিন পরেই আমি রোগীর সাথে যোগাযোগ করবো। আমার ওয়ার্ডেও আমি একটা এরকম ক্যাম্প করতে চাইছি। সকল উদ্যোক্তাকে, সকল কর্মকর্তাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। একটা সুন্দর মহতী উদ্যোগ তারা নিয়েছে, এই সব উদ্যোগের পাশে আমরা আছি এবং অনুদান সংঘ ক্লাবকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। দেখো, ঈদ আসবে, পুজো আসবে, আনন্দ হবে, সবকিছু হবে, কিন্তু সব ধর্মেরই একটা যেটা মানব সেবা, এই যে মানুষের সেবার যে কাজগুলো, এটা প্রতিনিয়ত চলবে। তাই আজকে ব্যস্ততম দিনেও জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপকারের জন্য রিজাকশন একটা সংস্থা বলতে গেলে তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে এবং স্পন্সর করছে আমাদের খাপ্পা গ্রুপ, সুশান্ত মেহতা।
আমাদের খুবই পরিচিত এলাকার মানুষ হয়ে উঠেছে। মূলত তিনি বারবার অনুরোধ করেছে আমাদের আসার জন্য, আমরা এসেছি একটা ভালো কাজ। দেখুন, আগে ক্যান্সার শোনা যেত পাড়ায় একজনের ক্যান্সার হয়েছে, সে মারা যাবে, তাকে মানুষজন দেখতে যেত, এরকম একটা ব্যাপার। যেমন পাড়ায় মাধ্যমিক পাস করলে একটা ছেলে, তাকে নিয়ে গর্ব। কিন্তু এখন ঘরে ঘরে মাধ্যমিক পাস করার ছেলেরা, এখন ঘরে ঘরে এইসব ক্যান্সার ঢুকে। তাই ক্যান্সারকে সচেতন যাতে না হয়, সচেতন করার জন্য যে অ্যাওয়ারনেস, যে আগাম মানুষকে সচেতন করা, এবং সেই পরীক্ষামূলক ব্যবস্থার মাধ্যমে অনেকের টাকা থাকে না বলে পরীক্ষা করতে পারে না, আবার অনেকের টাকা থাকে উপলব্ধি করতে পারে না বলে সচরাচর পরীক্ষা করায় না। তা এই যে টাকা যাতে না থাকে, পরীক্ষা করেও যদি প্রথমের দিকে ধরা পড়ে, ক্যান্সার কিন্তু এখন সারানো সম্ভব প্রথম পর্যায়ে ধরা পড়ে। আর অনেকের টাকা থাকে কিন্তু সময়ের অভাবে পারে না। এই ধরনের ক্যাম্পগুলো টেস্ট করলে যদি কিছু পাওয়া যায়, হয়তো প্রথমে ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায়। তাই এই ধরনের ক্যান্সারের ক্যাম্পগুলো অত্যন্ত মানুষের ক্ষেত্রে উপকারী, এবং সব থেকে বড় কথা মানুষকে সচেতন করা যে কি কারণে ক্যান্সার হতে পারে, কোনগুলো ত্যাগ করলে ক্যান্সার হবে না, যতটা সেটার বিষয়ে একটু ভালো কাজ, একটা ভালো উদ্যোগ গত বছরও করেছে, তারা এবছরও করেছে। এবং আমি যেহেতু জানি এই ক্যাম্পে থেকে যে টেস্টগুলো হচ্ছে, কারোর যদি সেই ধরনের কিছু ধরা পড়ে বা কিছু হোক, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি কারোর যেন ধরা না পড়ে, সবাই সুস্থ রিপোর্ট। কিন্তু তবুও যদি ধরা পড়ে, আমি জানি যে চিকিৎসার ক্ষেত্রে এই সমস্যা এবং তাপমাত্রা বন্ধর করে তাদের পরিবারের পাশে বা তাদের পাশে দাঁড়িয়ে উপকার। অত্যন্ত ভালো উদ্যোগ। জনপ্রতিনিধি আমরা করে থাকি, পলিটিক্যাল পার্টি করে থাকি, একটা ব্যবসায়িক সংস্থা এবং একটা সামাজিক উদ্যোগ করছি, আমরা তাদেরকে ধন্যবাদ। আরো আমি ধন্যবাদ জানাই কারণ আমার ওয়ার্ডের ম্যাক্সিমাম মানুষকে এখানে সুযোগ করে দিয়েছে, কারণ আমার ওয়ার্ডের মানুষ আমার পরিবার, অর্থাৎ আমার পরিবারকে সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই ইনজেকশনকে এবং সোশ্যাল মিডিয়া। ধন্যবাদ। অ্যাকচুয়ালি রেজারেকশন ক্যান্সার প্রিভেনশনের উপরে কাজ করছেন বিগত 6 বছর ধরে। আমাদের উদ্দেশ্য সোসাইটিতে ক্যান্সারের রিস্ক কমিয়ে যাওয়া। তো যার জন্য আমাদের হয়তো স্বনামধন্য ডক্টররা এসেছেন। আজকে আমরা ওভারিয়ান ক্যান্সার, লাং ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিং করছি, যার জন্য প্যাপস্মিয়ার টেস্ট, CA-125 ব্লাড টেস্ট ইত্যাদির মাধ্যমে আমরা স্ক্রিনিং করছি। তো এটাই আমাদের উদ্দেশ্য, সোসাইটিতে যাতে ক্যান্সার রিস্ক অনেক কমে যায়। আর সেই সঙ্গে সঙ্গে ওরাল ক্যান্সারের স্ক্রিনিংও হচ্ছে। ডক্টর কৌস্তব চক্রবর্তীও এই সম্বন্ধে কিছু বলবেন। ওরাল ক্যান্সার আজকের দিনে প্রচন্ডভাবে ছড়াচ্ছে মুখে, তার জন্য সিগারেট, গুটখা বা লাইফস্টাইল মডিফিকেশনটা প্রচন্ডভাবে দরকার। তো ওরাল ক্যান্সারের স্ক্রিনিং হচ্ছে, আমরা দেখে নিচ্ছি জিভে বা মুখমণ্ডলে কোনো ঘা বা কিছু থাকলে, সেই সঙ্গে যদি থাকে তাহলে আমরা বায়োপসির যে প্রসেসটা হয় সেটাও আমরা করাই। এবং রেজারেকশন হচ্ছে অনলি এক এনজিও এই মুহূর্তে যারা হচ্ছে বায়োপসির প্রসেসের টাকাটাও আমরা দিই, এবং কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যদি থাকে তাদের আমরা ফ্যামিলির পুরো ভারটা নেওয়া হয় 4 মাসের জন্য রেশন তুলে, এবং বাকি যে প্রসেস থাকে রেডিয়েশন বা কেমো, সেগুলো যথাসম্ভব তাদের হাতে একটা অর্থ তুলে দেওয়া হয়। এই প্রকল্পটা আমরা অনেক গত 6 বছর ধরে করছি। আশা করছি বিগত দিনে যেভাবে আমরা কাজ করেছি সেটা আরো ভালোভাবে করবো, এবং আগামী দিনে এই প্রসেসটাকে আমরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবো। এই সমস্যা কত বছর ধরে সংগঠন আমাদের 2010-এ রেজিস্ট্রেশন হয়েছিল। তারপর থেকে আমরা এইসবের উপর কাজ করে আসছি। আমাদের পুরুলিয়াতে একটি সেন্টার আছে যেখানে আমরা 26 জন গরিব বাচ্চাকে পড়াই। সেখানে আমরা 40 কিলোমিটারের ভেতরে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই এরকম একটি গ্রাম, তুনতুরি গ্রাম, সেখানে একটি ডে কেয়ার সেন্টার প্রায় শুরু করতে যাব, শুধুমাত্র পারমিশনের অপেক্ষায় আছে। আমাদের জি প্লট বলে একটি টার্মিনাল পয়েন্ট আছে যেটা বে অফ বেঙ্গলের কয়েকটি বদ্বীপের মধ্যে পড়ে, সেখানে একটি ফ্লাড রিলিফ সেন্টার করেছি। প্রত্যেক বছর সেখানে বন্যার প্লাব হয়। তো সেখানে 8 থেকে 10 কিলোমিটারের ভেতরে কোনো ফ্লাড রিলিফ সেন্টার নেই। সেখানকার বাচ্চাদের জন্য আমরা কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম শুরু করেছি, কারণ ওখানেও যে বদ্বীপগুলো আছে, জি প্লট, কে প্লট, এল প্লট, সেখানেও কোনো রকমের কোনো কম্পিউটার লিটারেসি নেই। সেখানে আমরা শুরু করেছি। আর আরেকটি ট্রাইবাল গ্রাম আছে বীরভূমে, নরসিংপুর, সেখানেও কাছের পিঠে কোথাও কোনো প্রাইমারি স্কুলও নেই, আমরা সেখানেও বাচ্চাদের পড়াশোনা করেছি। এবং এই তিনটে গ্রামই সম্পূর্ণ ট্রাইবাল অধ্যুষিত গ্রাম। কলকাতার মধ্যে আমরা এই ক্যান্সারের ওপরে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা লাস্ট ইয়ারে একটা প্রজেক্ট অ্যাডপ্ট করেছি। আমাদের প্রজেক্টের নাম স্টপ কলিং ক্যান্সার। আমাদের স্লোগান হচ্ছে ফাইট ক্যান্সার সেভ লাইফ। আমরা বিভিন্ন দুর্গাপুজো কমিটি এবং অন্যান্য সিবিওস যারা কমিউনিটি বেসড অর্গানাইজেশন, তাদেরকে অ্যাপ্রোচ করছি, যেহেতু তাদের হাত ধরেই আমাকে লোকালিটিতে পৌঁছতে হবে। আর ক্যান্সার বিষয়ে যেহেতু মানুষের ভেতরে একটা সাংঘাতিক রকমের ভীতি কাজ করে এবং ক্যান্সারের ওপর অ্যাওয়ারনেসও খুব কম, তা এই বিভিন্ন মেডিকেল ক্যাম্প এবং অ্যাওয়ারনেস
রেজিস্ট্রেশন ক্যাম্প অর্গানাইজ করে ক্যান্সারের ভীতিটা যাতে কমে যায় এবং ক্যান্সারের রিস্ক যাতে জিরোতে চলে আসে, সেটাই আমাদের প্রচেষ্টা। অন্যরকম মানে দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যান্সারের ব্যাপারে মানুষের বিশেষ করে স্ক্রিনিং যে এই জাতীয় টেস্ট হয়, এটা কেউই প্রায় জানেন না। আমরা LFT জানি, TSH জানি, প্রেশার সুগার মাপছি, কিন্তু যে ক্যান্সার প্রত্যেক 4 জনের ভেতরে 1 জনের হচ্ছে কেউই প্রায় জানে না। তো আমার যেটা মনে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা আমরা যদি বিভিন্ন কমিউনিটিতে করতে পারি এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই যদি আস্তে আস্তে আমরা করতে পারি, এটাই আমাদের আগামী দিনের প্রজেক্ট। হ্যাঁ, ক্যাম্পের মাধ্যমে মানুষকে এই যে ব্লাড টেস্ট ধরুন করলাম, CA-125 যে ব্লাড টেস্ট আছে, এতে মা বোন যারা তাদের একটা ওভারিয়ান ক্যান্সারের কোনো প্রবণতা আছে কিনা বোঝা যায়। এই CA-125 টেস্ট যদি নেগেটিভ হয়, ভয়ের কিছু কারণ নেই, সঙ্গে সঙ্গে তারা যেন ডক্টরকে দেখান। সব টেস্ট হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অনকোলজিস্ট স্যার আছেন, ডেন্টিস্ট স্যার আছেন এবং গাইনোকোলজিস্ট ম্যাম আছেন সবার শেষে বসে। তাদের যদি কোনো রকমের কোনো কারণ, তারা ক্যান্সার স্পেশালিস্ট নিজের ফিল্ডে, তাদের কোনো রকম যদি অসুবিধা থাকে সেটা এবার স্ক্রিনিং তাদের জন্যই প্রযোজ্য যারা অ্যাসিমটোমেটিক। যেমন ধরুন আমাদের এখানে, আমাদের বাইরে থেকে ক্যান্সারের কোনো সাইন অ্যান্ড সিমটমস নেই, আমি নিজেকে ভাবছি সুস্থ, কিন্তু দেখা যাচ্ছে যে আমি সঠিক কেয়ার নিলাম না, আমার 2 বছর পরে লাং ক্যান্সার হয়ে গেল, কারণ আমি PSA টেস্টটা করাইনি। এটার জন্যই স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং, যেমন ধরুন PSA যে ব্লাড টেস্ট হচ্ছে, এখানে 50-এর ওপরে যাদের আমরা জানি যে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এই PSA মার্কার ওরা মেসেজ করে পাঠিয়ে দেবেন, তার ওপরে আছে না নিচে আছে সেইটা দেখে বোঝা যাবে যে তার ভেতর কোনো প্রবণতা আছে কিনা, হয়েছেই তা না, তার ভেতর কোনো প্রবণতা আছে কিনা, যদি দেখেন চান্সেস আছে কিনা। সেই এবার যদি দেখেন যে সেই রিপোর্টটা পেলাম, ডক্টরকে কনসাল্ট করলাম, তিনি যদি বলেন যে হ্যাঁ তোমার ভেতর কোনো রকমের কোনো প্রবণতা আছে, কোনো গ্রোথ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে পদক্ষেপ নেওয়া। এবং ডাক্তারবাবুরা একটা কথাই বলছে যে ফার্স্ট স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। কিন্তু আমাদের এই টেস্টগুলো আমরা করাই না, আমরা ডক্টরকে কনসাল্ট করাই না। আমাদের একটা ঘা হয়েছে, একটা লাম্প হয়েছে, বা একটা দীর্ঘদিন ধরে হয়তো শ্বাসকষ্ট বা কোনো রকমের কোনো গলায় ঘরঘরানি, আমরা ভাবছি হোমিওপ্যাথিক ওষুধ খাবো বা অন্য কোনো ওষুধ খাবো বা তাবিজ কবজ করবো, মন্দিরে যাব, সেটা তো আছেই, করতেই হবে, কিন্তু ডক্টরকে আমরা কেউ দেখাচ্ছি না। ফলে রোগটাকে আমি ভেতরে ভেতরে পুষে রাখছি, আমি ভাবছি যে এটা কিছুই নয়, এমনি নর্মাল ছেড়ে যাবে, পেন কিলার খেয়ে পেন আপাতত কমিয়ে রাখছি। কিন্তু তার জায়গায় যদি আমরা এই টেস্টগুলো করাতাম, আমরা যদি একজন কনসার্ন ডক্টরের সঙ্গে আলোচনা করতাম, তাহলে কিন্তু ওই রোগটা আমার ভেতর বৃদ্ধি পেত না। এখন প্রবণতা ইয়াং জেনারেশনের মধ্যে থাকে, এখন হুক্কা খাওয়ার একটা বা সীসা খাওয়ার প্রবণতা থাকে, সেটা থেকে আপনার গলা মুখ ক্যান্সার হতে পারে এগুলোতে। প্লাস ঠিক মতো দাঁতের যত্ন না নেওয়া, ধরুন একটা দাঁত ভাঙা, আপনার জিভে পোচা লাগছে, আপনি ভাবছেন না ঠিক আছে এটা আমি পরে করে নেবো, সেই ঘা থেকে কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে এগুলোতে। প্লাস হচ্ছে প্লাস আমরা প্রচুরভাবে এখন ননভেজ খাবার বা বাইরের খাবারের দিকে যাচ্ছি, যেখানে অনেক রকম মডিফিকেশন হচ্ছে, অল্টারেশন হচ্ছে কেমিক্যাল বা খাবারের আজকালকার দিনে এত, সেগুলো সবগুলোই কারণ। প্লাস এত পলিউশন জায়গা ধরে, এবং মানুষের মধ্যে একটা ধারণা আছে যে আমি যদি এখন ক্যান্সারের স্ক্রিনিং টেস্টে যাই তাহলে আমার ক্যান্সার ধরা পড়বে, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না। যদি আমরা প্রাথমিক স্তরে যদি তার ধরা পড়ে, তাহলে তার রোগ, খরচা এবং ট্রিটমেন্ট প্রসিডিওর অত্যন্তভাবে তাদের জন্য সুবিধাজনক এবং সস্তা হয়ে যায়, এবং তাদের লাইফস্টাইলটাও অনেকটাভাবে চেঞ্জ হয়ে যায়, এবং বাঁচার প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে অনেকটা লংজিভিটি এটা হয়ে যায়। ক্যান্সারের ট্রিটমেন্ট নানা রকম ভাবে থাকে, কোনো রকম ভাবে আপনার রেডিয়েশন থেরাপি থাকে, কেমোথেরাপি থাকে, বা কোনো জায়গা থেকে যদি টিউমার সেল বাদ দেওয়া যায়, তারপরে আপনার সঙ্গে মেডিকেশন থাকে, এগুলো নিয়েই পুরো হয়। সেটা যারা যে রোগটা ধরা পড়ছে, যেই জায়গায় ধরা পড়ছে, অনকোলজিস্ট যারা থাকেন তারা সেইভাবে সেটাকে ট্রিটমেন্ট করেন। মুখের ক্ষেত্রে আপনার অনেক সময় সার্জিক্যালি আমরা বাদ দিই, হয়তো চোয়ালের একটা পোর্শন বাদ দিয়ে দিতে হয় বা জিভের একটা পোর্শন বাদ দেওয়া হয়। সেই জন্যই যত সম্ভব যত তাড়াতাড়ি হয়, কোনো ঘাতে অগ্রাহ্য করে, বা শরীরের সাইন সিমটমস অনেক রকম থাকে, ক্লান্তি লাগছে বা আন্ডার আর্মসের টিউমার, খুব কাশি হচ্ছে অনেকদিন ধরে, বা আমার টেস্ট সেন্সেশন চলে যাচ্ছে মুখের ক্ষেত্রে, বা কানের শ্রবণতা অনেক সময় একটু এগুলোর জন্য এফেক্টেড হয়। এগুলো যদি থাকে তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে অবিলম্বে নিকটবর্তী ডাক্তারের কাছে বা ডেন্টিস্টের কাছে গিয়ে একটা থরো চেক আপ করে বা স্পেশালিস্টের কাছে হয়, এবং মার্কার টেস্টগুলো প্রত্যেক বছর একটা করে হয়। এই জন্য এখন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনও এটা আমরা চেষ্টা করছি যাতে যত সম্ভব যত কম খরচে বা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার। সেই জন্যই আমরা এই প্রকল্পটা চালু করছি।
খরচা তো খুবই বেশি হয়, তাও ডাক্তারবাবুরা যারা ল্যাব থেকে এসছেন তারা 50% ডিডাকশনে করে দিচ্ছেন। এই বিষয়ে ওনাদের আমি ভূয়সী প্রশংসা করি, কারণ এখনকার যে প্রফেশনাল যুগ তাতে কেউ এই জিনিসগুলো করেন না, সেবামূলক কাজ, সবাই কমার্শিয়াল মোটিভেশনের দ্বারা মোটিভেটেড। কিন্তু ডাক্তারবাবুরা যে এটা করে দিচ্ছেন এর জন্য আমি ওনাদের কাছে অনেক গ্র্যাটিটিউড প্রকাশ করছি। খরচা মোটামুটি 50 পিপল হলেও তাও 25K এর মতন হয়ে যায়, তবে এটা ন্যূনতম খরচা। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করছি যে যাতে করে আমরা আমাদের যতটা ডোনেশন পাওয়া যায় চেষ্টা করছি, আমরা নিজেরাও পকেট থেকে দিয়ে। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড আমরা এই বিষয়ে একটা কথা আমরা ইন্টারেস্ট করেই বললাম, আমরা এই বিষয়ে খরচার যে ব্যাপারটা এই বিষয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা NRS হসপিটালে পুরো আমাদের কাউন্সিলিং করা হয়, সেখানে হচ্ছে অনেক পেশেন্ট আছে তো যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, তাদেরকে আমরা ডেলি এসেন্সিয়াল 4 মাস অন্তর দিয়ে দেওয়া হয়, যাতে তারা ওই টাকাটা তাদের সেভ হয়ে তারা তাদের ট্রিটমেন্টে খরচা করতে পারে। এইরকম ভাবে মানে আমরা এটা চালু করেছি। পরবর্তীকালে আমাদের ইচ্ছে আছে NRS এর মতো আরো যে সমস্ত বড় বড় হসপিটাল, যেখানে সরকারি হসপিটাল যেখানে মানুষ দেখাতে যায়, সেখানে যদি আমাদেরকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয়, এই যে জিনিসটা যেটা আমরা চালু করেছি মানুষকে হেল্প করা, এটা আমরা আরো বাড়িয়ে যাবো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনটা হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমাদের প্রত্যেকের, আমরা যে কজন মেম্বার আছি আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা এই স্ক্রিনিং টেস্টগুলো করাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে, রেজারেকশনের তরফ থেকে সকলের কাছে আবেদন, যদি আপনারা মুক্ত হস্তে আমাদের রেজারেকশনকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, মানুষের ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো আরও বেশি করে করাতে চান, প্রত্যেকটা পরিবারে আজকের দিনে 4 জনের মধ্যে 1 জন কি 6 জনের মধ্যে 1 জন যদি, যে প্রবণতা এখন চলে এসেছে ক্যান্সার হওয়ার, সেই জায়গাটাকে ডিটেকশনটা যদি, আর্লি ডিটেকশনের জায়গাটা যদি আমরা আগে স্ক্রিনিং করিয়ে করতে পারি, তাহলে সেই পরিবারটা, সেই লোকটা এবং সেই পরিবারটা সবাই কিন্তু তারা সুস্থ এবং ভালোভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু তারা সবাই মিলে আমরা চাইছি আমাদের রেজারেকশনকে আশেপাশে আমাদের পুরো কলকাতাবাসী যতজন আছে সবাই তারা মুক্ত হস্তে আমাদেরকে দান করুন। এটা নন প্রফিটেবল, আমাদের কোনো আউটসোর্স নেই, আমরা নিজেদের পয়সা কন্ট্রিবিউট করে জিনিসটা করছি। তার জন্য সবাইকে বলছি, আমরা যেখানে যেখানে ট্রেনিং করাতে চাইছি আমরা চাইছি ম্যাক্সিমাম পিপল আসুন, কারণ ম্যাক্সিমাম পিপল আসলে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে এখানে আমি 150 লোক, 200 লোক, 250 লোকের ট্রেনিং করাই, তার পরবর্তী বছর নেক্সট ইয়ার যখন আমি এখানে প্রোগ্রাম করব, তারা কিন্তু সেই জিনিসটা প্রচার করবে যে এখানে একটা ভালো জিনিস হয়েছে। সাপোজ ধরুন আজকের দিনে দাঁড়িয়ে এখানে যতজন ট্রেনিং করাচ্ছে তার মধ্যে 3 থেকে 4 জন ডিটেক্টর, এই 3 থেকে 4 জন যদি আর্লি ডিটেকশনের জন্য যদি তাদের লাইফ সেভ হয়ে যায়, তাদের ফ্যামিলি সেভ হয়ে যায়, তারা কিন্তু সবসময় কৃতজ্ঞ থাকবে যে এই স্ক্রিনিংটা হয়েছিল। এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছানো, এই স্ক্রিনিংটার জন্য আপনি এবং আপনার পরিবার আর্লি ডিটেকশনের মাধ্যমে কিন্তু খুব দারুণভাবে এই জিনিসটাকে নিজের ফ্যামিলিটাকে বাঁচাতে পারবেন। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফলে সবার হেল্প আমাদের প্রয়োজন। আমরা নাম্বার অফ হেডস খুব কম, আমরা চাই আমাদের সঙ্গে আরও লোক যুক্ত হোক, আমরা জিনিসটাকে আরও বড়োভাবে নিয়ে যাই, ভাস্ট পরিমাণে করি, যাতে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই স্ক্রিনিংগুলো করাতে পারি। এবং এই স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং সত্যি কথা বলতে গেলে আরেকটা সবথেকে বড় জিনিস, আমাদের এখানে যা টেস্ট হবে দ্যাট ইজ পুরোপুরি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে আমরা রিপোর্টটা পাঠাচ্ছি। আমরা সবাইকে ডিসক্লোজ করছি না যে তোমার রিপোর্ট কি। যে পার্টিকুলার ব্যক্তিটি করাচ্ছে সে তার নিজের রিপোর্ট দেখবে, সে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সেখান থেকে সেই মানে তার যেটা ধরা পড়ছে বা তার সেটা সম্ভাবনা রয়েছে সেরকম ডাক্তারকে আমরা রেফার করে দিচ্ছি এক মিনিমাম কস্ট, যাতে তার সেবাটা করা যায়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের সেটা আমাদের নাম্বার আপনারা দিয়ে নিতে পারেন। কিন্তু আপনাদের ক্যাম্প, হ্যাঁ ব্যাপারটা বলি, আমাদের তো জানেন, হ্যাঁ কি বলেন না, প্রথমত যেখানে ক্যাম্প হয় তার আগে ক্যাম্পেনিং হয়। আমরা আমাদের চেয়ারপারসনও বলেছেন একটা জিনিস, সেটা অনলাইন মাধ্যম আছে বা না অনলাইন করাও যাবে না। আমি বলি এটা আমরা যেটা চেষ্টা করছি, হ্যাঁ আমরা যেমন বিভিন্ন, হ্যাঁ সেটাও মেল আইডিটাও দিচ্ছি, আমাদের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোকে আমরা অ্যাপিল করেছি যে আপনারা তো প্রত্যেক বছর স্বাস্থ্য শিবির করেন, আই চেক আপ করান বা ব্লাড ডোনেশন ক্যাম্প করান, কিন্তু তার মধ্যে ক্যান্সারটাকে আপনারা ইনক্লুড করে দিন।
তো দুর্গাপুজো কমিটিগুলোকে ধরার উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ড ওয়াইজ আমরা কিন্তু এক একজনকে অ্যাপ্রোচ করছি। যেমন কিছুদিন আগে কাশী বসলেন করেছি, খুব ভালোভাবে কভারেজ, প্রায় 200-র কাছাকাছি ব্যক্তিকে স্ক্রিন করা হয়েছে। সেইভাবে কুমারটুলি সার্বজনীন এগিয়ে এসছেন, বাগবাজার সার্বজনীন খুবই পুজোর দিন করবেন, দমদম পার্ক ভারত চক্র করবেন, যোধপুর পার্কে লাস্ট টাইম আমরা স্টল করেছিলাম। এইভাবে একটা এলাকার ইম্পর্টেন্ট কোনো সংগঠন দুর্গাপুজো কমিটিকে ধরেছি, তার কারণ তারা খুব উল্লেখযোগ্য সংগঠন। তাদেরকে যদি আমরা করতে পারি তাহলে লোকাল পিপলের কাছে আমরা তাড়াতাড়ি রিচ করতে পারি। এই প্রকল্পে এত বেশি ওরা গ্রহণ করেছিল, যে জন্য এবার পুজোর সময় ভিআইপি গেটের উল্টো দিকে আমাদের ওনারা স্টল করে দিয়েছিলেন, যাতে মানুষ আসে, আমাদের মধ্যে একটা চেক আপের ব্যবস্থা করা হয়। মহুল মুখার্জি, মহুল, আমি অ্যাডভাইজার হিসেবে আছি, কৃষাণু দাস অ্যাডভাইজার, চেয়ারপারসন আছে ডক্টর কৌস্তভ চক্রবর্তী, আমি ওরাল হেডটেকটা দেখি, প্রদীপ সিং আর বিশ্বজিৎ সরকার। এনারা বড় বড় সুন্দর সমস্ত ইনফ্যাক্ট আমি এদের কাছ থেকে শিখি। দে আর সো গ্রেট।